হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক দিন সকাল 7টা থেকে হুবহু কমনযোগ্য বাছাই করা 40টি করে জিকে প্রশ্নোত্তরের জিকে র্যাপিড ফায়ারের সিরিজের মাধ্যমে প্র্যাকটিস করছি এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এই সমস্ত জিকে প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকদিন ফলো করতে থাকো এবং আজকে আমরা করবো 34 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ এবং বিগত 5 থেকে 6 বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে এসেছে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ ডাউনলোড, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট এবং ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখবো, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, কর্কট সংক্রান্তি বলে নিচের কোন তারিখে? তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি, 21শে জুন কর্কট সংক্রান্তি পালিত হয়ে থাকে। এবং দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল, পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিলে। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন সি, এসিটিএইচ। এসিটিএইচ হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের উত্তর। এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর সকলেই তোমরা জানো এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবং এ বছরের থিম ছিল ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেসিলেন্স। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, দীনদয়াল পোর্ট অথরিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সুশীল কুমার সিং দীনদয়াল পোর্ট অথরিটির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন নিচের কোন ব্যক্তি? এটা গুরুত্বপূর্ণ, ভিভিআই করবে প্রশ্নটিকে, পরীক্ষায় আসতে পারে। জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রুচিরা কম্বোজ। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত বা নির্বাচিত হলেন ডক্টর এমানুয়েল সৌবেরিয়ান? ডক্টর এমানুয়েল সৌবেরিয়ান নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন নিচের কোন সংস্থার? তো সঠিক উত্তর হবে অপশন এ, WOAH। তো এটার ফুল ফর্ম কি? WOAH এর ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ। ওকে, হেডকোয়ার্টার রয়েছে কোথায়? হেডকোয়ার্টার রয়েছে প্যারিস, ফ্রান্সে এবং প্রতিষ্ঠা সাল 2024 সালের 25শে জানুয়ারি। নেক্সট প্রশ্নে যাবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 100 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করেছে, যেখানে সম্পূর্ণ পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ প্যাটার্নের ক্লাসগুলো করানো হবে। এছাড়া আপকামিং ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে ক্লাসিক পরীক্ষার সিলেবাস অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের উপর থেকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে, সাথে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট পাবে। তো ডেসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত এই ব্যাচ কোর্সের
ব্যাপারে জানতে এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো। তো সঠিক উত্তর কি হবে? অপশান সি, এজি। এজি বা সিলভার সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কমান্ড টেক্সট ফন্টকে প্রভাবিত করে না? তো সঠিক উত্তর হবে কি? অপশান এ, বর্ডার। 7 নম্বর প্রশ্ন দেখো, যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের গতিকে কি বলা হয়ে থাকে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান বি, ঘূর্ণায়মান ঘর্ষণ বলা হয়ে থাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, প্রতিসারঙ্কর সূচকের একক কি? প্রতিসারঙ্ক বলতে সূত্রটা মনে আছে অনেকের হয়তো, সাইন আই বাই সাইন আর। তো উপর নিচে কেটে যাচ্ছে, তো সঠিক উত্তর কি হবে? অপশান বি, কোনো একক এর নেই। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো কিছু একক সম্বন্ধে, তাপ ধারকত্বর এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এদিকে হবে সিজিএস আর এটা হবে এসআই। জল সমের এসআই একক কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, সিজিএস একক ইএসইউ এবং ইএসইউ বাই বায়োট। নেক্সট দেখো আধান, তার এসআই একক কুলম্ব এবং সিজিএস একক স্ট্যাট কুলম ফ্র্যাঙ্কলিন। ঘাতের একক নিউটন পার সেকেন্ড, ডায়নের এবং সিজিএস একক ডাইন পার সেকেন্ড। রোধাঙ্কের একক ওহম মিটার এবং সিজিএস একক ওহম সেন্টিমিটার। স্মরণের এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার। লিন তাপের এসআই একক জুল পার কিলোগ্রাম এবং সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, যখন কোনো বস্তু ত্বরণের মধ্য দিয়ে যায় তখন নিচের কোনটি হয়? যখন কোনো বস্তু ত্বরণের মধ্য থেকে যায় তখন নিচের কোনটি হয়? সঠিক উত্তর হবে অপশান এ, একটি বল সর্বদা এটিতে কাজ করে। সূত্রটা মনে আছে, এফ সমান এম এ। তো এফ ফোর্স, বল, এ ত্বরণ, আর এম হচ্ছে বস্তুর ভর। তো একটা বল সবসময় কাজ করবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? চারটি অপশন রয়েছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় নিচে কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ওরাকেল। ওরাকেল কোন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। 11 নম্বর প্রশ্ন দেখো, মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্র যুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে, তাকে কি বলা হয়ে থাকে? মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্রযুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে, তো এটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান এ, তাকে ফ্রি ওয়াটার বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন দেখো, বায়ুতে ড্যাশ এবং জল একত্রে কার্বনিক অ্যাসিড গঠন করে?
নিচের কোনটি এবং জল বায়ুতে একত্রে কার্বনিক অ্যাসিড তৈরি করে? সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে চালু করেন? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, নরম্যান মায়ার্স। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? একদম ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? রাজকুমারী অমৃতা কাউর। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, কবে বিশ্ব বন্যপ্রাণ দিবস অনুষ্ঠিত হয়? নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3রা মার্চ। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য থেকে নিই। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 31শে মে তামাক বিরোধী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এছাড়া 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 11ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস, 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 16 নম্বর প্রশ্ন, যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন এটি ড্যাশ গঠিত হয়? ভালো করে প্রশ্নটা দেখে উত্তরটা করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশানে বর্ণালী গঠিত হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন দেখো, এফ ই প্লাস CuSO4 সেখান থেকে তৈরি হচ্ছে FeSO4 প্লাস Cu, অর্থাৎ Cu থেকে SO4টাকে কেটে Fe-তে দেখো গিয়ে যুক্ত হয়ে গেছে। তো উপরিক্ত প্রতিক্রিয়াটি একটি ড্যাশের উদাহরণ। কোন ধরনের রিয়াকশনের উদাহরণ? ডিসপ্লেসমেন্ট, ডিকম্পোজিশন, কম্বিনেশন নাকি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত রয়েছেন? এর উত্তর সকলে পারবে, ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, ক্রিকেট খেলার সাথে। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? 4টি রোগের নাম রয়েছে দেখো, গুটি বসন্ত, অ্যানথ্রাক্স, কলেরা এবং যক্ষা রোগ। তো এর মধ্যে থেকে কোনটা জলবাহিত রোগ? সঠিক উত্তর অপশান সি, কলেরা। 20 নম্বর প্রশ্ন দেখো, ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায়? 4টি জেলার নাম রয়েছে দেখো, গুমলা, লোহারদাগা, লাতেহার নাকি অপশান ডি এই সব বিকল্পগুলি, অর্থাৎ উপরে সবগুলো জেলাতেই বক্সাইট পাওয়া যায়। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান ডি, এই সব বিকল্পগুলি, অর্থাৎ সবগুলোতেই বক্সাইট পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন দেখো, টিন্টোমিটার ড্যাশের পরিমাপ করতে সাহায্য করে? টিন্টোমিটারের মাধ্যমে নিচের কোনটি পরিমাপ করা হয়ে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশান ডি, রং। টিন্টোমিটারের মাধ্যমে রং পরিমাপ করতে ব্যবহৃত হয়। দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার দেখে নেব। হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র,
হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র, লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র, ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র। 22 নম্বর প্রশ্ন দেখো, সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম ড্যাশ হিসাবে কাজ করে। নিচের কোনটি হিসাবে কাজ করে? প্লাস্টিসাইজার, অ্যাক্সিলারেটর, রিটার্ডার নাকি এয়ার এন্ট্রেনিং এজেন্ট? সঠিক উত্তর হবে অপশন সি, রিটার্ডার হিসেবে কাজ করে থাকে সিমেন্ট প্রস্তুতিতে জিপসাম। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ? চারটি অপশন, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নেটওয়ার্ক ম্যানেজার, ফাইল কম্প্রেসার নাকি এই সব বিকল্পগুলি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এই সব বিকল্পগুলি, অর্থাৎ সবগুলোই ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ। 24 নম্বর প্রশ্ন, রাকেশ শর্মা কোন দেশের মহাকাশযানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে। 25 নম্বর প্রশ্ন দেখো, মেঘের তাপমাত্রা ড্যাশ হলে তুষার সৃষ্টি হয়? চারটি অপশন, হিমাঙ্কের নিচে, হিমাঙ্কের ঠিক উপরে, হিমাঙ্কে নাকি হিমাঙ্কের সমান? তো কোনটা হলে তুষার সৃষ্টি হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, হিমাঙ্কের নিচে হলে। 26 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে ড্যাশের কারণে? নিচের কোন বলের কারণে বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে থাকে? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্থির তড়িৎ বলের কারণে। 27 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী? চার ধরনের প্রোটোকল রয়েছে দেখো, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, বুট স্ট্র্যাপ প্রোটোকল, রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এআরপি। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মহিলাদের হকি খেলাতে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ সম্পর্কে তথ্য দেখে নিই। আগা খান কাপ দেওয়া হয় হকি খেলার উপর, অমৃত দিওয়ান কাপ দেওয়া হয় ব্যাডমিন্টন খেলার উপর, অগাস্টা মাস্টার্স কাপ দেওয়া হয় গল্ফ খেলার উপর, আজলান শাহ কাপ দেওয়া হয় তাকে হকি খেলার জন্য, ডেভিস কাপ দেওয়া হয় তাকে লন টেনিসের উপর, এজরা কাপ দেওয়া হয় তাকে পোলো খেলার উপর এবং হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিস খেলার সাথে। 29 নম্বর প্রশ্ন, যদি কোনো জনসাধারণের মধ্যে নিকাশি ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বজ্র জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামোটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, সেপটিক ট্যাঙ্ক। 30 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে? এটাকে ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার সংক্রান্ত থেকে। সঠিক উত্তর হবে অপশন বি, প্লটার ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার থেকে তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য।
31 নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হবে অপশান এ, মার্চ 22 তারিখ। 32 নম্বর প্রশ্ন, বাইনারি নম্বর সিস্টেম, সেখানে ব্যবহৃত অঙ্কগুলি হলো ড্যাশ এবং ড্যাশ। কোন দুটি নাম্বার বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান এ, 0 এবং 1। 0 এবং 1। নেক্সট 33 নম্বর প্রশ্ন, কার্বন 14তে কোন ধরনের বিকিরণ প্রত্যাশিত? কার্বন 14 মানে হচ্ছে C14। তো এখানে কি ধরনের বিকিরণ প্রত্যাশিত? চারটি অপশন, আলফা বিকিরণ, বিটা বিকিরণ, গামা বিকিরণ নাকি সবকটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিটা। ঠিক আছে, বিটা এমিশন। নেক্সট 34 নম্বর প্রশ্ন, সংকোচনশীলতা ড্যাশের পরিপূরক? নিচের কোনটির পরিপূরক সংকোচনশীলতা? চারটি অপশন, স্থিতিস্থাপকতার সিআর মডুলাস, স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস, স্থিতিস্থাপকতার রিজিডিটি মডুলাস নাকি স্থিতিস্থাপকতার ইয়ং মডুলাস? তো সঠিক উত্তর হবে অপশন বি, স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস এর পরিপূরক সংকোচনশীলতা। 35 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস এর উদ্দেশ্য হলো নিচের কোনটি? চারটি অপশন, প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা, টিকাদান নাকি অপশন ডি সবগুলি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আইসিডিএস এর উদ্দেশ্য উপরের সবগুলি। 36 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে থাকে? এটা প্রত্যেকের পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন সি, বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। 37 দেখো, ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সোডিয়াম বেনজয়েট। 38, নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রুপ 18। আর গ্রুপ 17তে কি মৌল দেখা যায়? হ্যালোজেন। হ্যালোজেন মৌল বা হ্যালোজেন গ্যাস। নেক্সট দেখো 39, সোডিয়াম বাইকার্বনেট ড্যাশ নামেও পরিচিত রয়েছে? সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে হচ্ছে একটা এইচ থাকবে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে NaHCO3। তো এটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, বেকিং সোডা। আর কাপড় কাচা সোডা শুধু সোডিয়াম কার্বনেট। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং সেগুলো কি নামে পরিচিত এবং তাদের সংকেত একটু দেখে নেব। কলিচুন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, পরাচুন, ক্যালসিয়াম অক্সাইড CaO, কাপড় কাচা সোডা যেটা এক্ষুনি দেখলাম সোডিয়াম কার্বনেট Na2CO3, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ফটকিরি শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত K2SO4 Al2SO4 24H2O, জিপসাম শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O এবং বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের কোডটি ল্যামিনেট করা হয় নিচের কোনটির দ্বারা?
মানে দ্বারা নয়, কিসের জন্য ট্রান্সফরমারের কোডটি ল্যামিনেট করা হয়? 4টি অপশন: মরিচা প্রতিরোধ করার জন্য, ওজন কমানোর জন্য, কার্যক্ষমতা বাড়ানোর জন্য, নাকি প্রাইমারি কয়েলে ভোল্টেজ বাড়ানোর জন্য। তো সঠিক উত্তর করার চেষ্টা করো। শেষ প্রশ্নের উত্তর, তো সঠিক উত্তর হবে অপশন সি, কার্যক্ষমতা বাড়ানোর জন্য। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এবার আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। 1 নম্বর হোমওয়ার্কের প্রশ্ন: মতিলাল মজুমদারের ছদ্মনাম হলো নিচে কোনটি? এটি তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় যে হোমওয়ার্ক দেখে নাও: শিশুর বুদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোথায়? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে। ওকে, তো ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা: ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য 100 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লার্কশিপের জন্য 70 দিনের সংকল্প ব্যাচ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেয়ার জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত সেখানে আরো পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।